আসসালামু আলাইকুম। এবারে আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মধ্যে আলাদা একটা উত্তেজনা থাকার কথা, আলাদা একটা সবার একটা নজর থাকার কথা। কারণ এবারের বিপিএল এ অন্যান্য বারের যে রেকর্ড পরিমাণ বাংলাদেশি প্লেয়ারদের নাম নিলামে উঠবে। সেই নিলামে দেখবেন বাংলাদেশি 12 জন ক্রিকেটারের নাম উঠে আসছে। সেই 12 ক্রিকেটারদের মধ্যে আসলে কতজন মূল পর্বে গিয়ে বা ফ্র্যাঞ্চাইজিগুলো কতজনকে দলে নেবে সেটা আসলে সময় বলে দেবে। তবে আশানুরূপ যে 12 জনের মধ্যে যদি বাংলাদেশের 4 জন বা 5 জনই পেয়ে থাকে তাহলে হয়তো সবচেয়ে বেশি হবে। বাংলাদেশ আইপিএল এ যতদিন ধরে খেলা হচ্ছে, আইপিএল এ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেক সেশনে 1 জন বা 2 জন, 2 জন সবসময় দেখাই যায় না। শুধুমাত্র এই কোনো এক কারণে এই যে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া আর কেউকেই কিন্তু তেমন একটা আইপিএল খেলতে দেখা যায় না। তবু এবারের আইপিএল নিয়ে আশায় বা বুক বাঁধছে বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে যে 12 জন নাম দিয়েছেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজরা। তারা এবার আশা দেখাচ্ছে। বিশেষ করে আরেকজনের কথা না বললে নয়, তিনি হচ্ছেন স্পেশালিস্ট ফাস্ট বোলার যে নাহিদ রানা। নাহিদ রানা দুর্দান্ত গতির মাধ্যমে টেস্ট খেলেছেন, টেস্টে সেই নজর কেড়ে তারপর ওয়ানডে অভিষেক হয়েছে এবং ওয়ানডে অভিষেকেও তিনি কিন্তু দেখিয়েছেন তার ম্যাজিক। দুর্দান্ত তার বোলিং গতি, সেই বোলিং গতিটাই মূলত নজর করেছে, বিশেষ করে আফগানিস্তানের সাথে লাস্ট ওডিআই তার অভিষেক হওয়ার পর তার যে রেকর্ড পরিমাণ যে গতি আছে সেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গতির বল করেছেন। তো সেই নাহিদ রানার দিকে হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা নজর রাখতে পারে, কারণ আইপিএলে আমরা দেখেছি সবসময় যারা গতিশীল যারা বোলার রয়েছে তাদের উপরই নজর রাখা। বিশেষ করে বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে গত আইপিএলে আমরা দেখেছি তারা দলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি না দেওয়ায় সেখানে তারা শরীফুল বা তাসকিনের খেলা হয় নাই। তো এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভিন্ন ধারার কোনো কিছু চিন্তা করছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো যারা পাবে তাদেরকে এনওসি দেবে, সেই হিসেবে এবার কিন্তু একটা সুযোগ রয়েছে তাসকিন, শরীফুল্লাহ, নাহিদ রানাদের। তো আশা করব যে বাংলাদেশের যে 12 জন রয়েছে তাদের মধ্যে থেকে কম হলেও যদি 5 জন প্লেয়ার দল পায় তাহলে সেটাই বেশি। আশা করা যাচ্ছে যে মুস্তাফিজ দল পাবেন। সাকিব আল হাসানকে নিয়েও আশা করা যাচ্ছে যে সাকিব আল হাসানকেও হয়তো কলকাতা নিতে পারে। নতুনদের মধ্যে তাসকিন এবং নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে বেশি জোর উঠতে পারে। শরীফুল আশানুরূপ তেমন পারফরমেন্স করতে পারতেছেন না এবছর, কিন্তু গত বছর বা তার আগে কিন্তু তিনি ছিলেন দুর্দান্ত বোলিং তার ছিল। তারপরে দুর্দান্ত একটা রেসের মধ্যেও ছিলেন। এবার হয়তো কিছুটা স্লো হয়ে গেছেন, তবুও হয়তো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যদি ঠিকঠাক ভাবে নজর রাখে কিংবা শরীফুলের উপর ভরসা রাখে তাহলে হয়তো শরীফুল ইসলামও যেতে পারেন ইন্ডিয়ায়। তবে রিশাদ হোসেনকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে যে রিশাদ হোসেনও পেতে পারেন চান্স। রিশাদ হোসেনের লোয়ার অর্ডারের ব্যাটিং এবং তাহলে লেগ স্পিন, কারণ আমরা দেখেছি যে আইপিএল এ লেগ স্পিনারদের গুরুত্ব দেওয়া হয় বেশি, তারপর ফাস্ট বোলারদের গুরুত্ব দেওয়া হয় বেশি। সেক্ষেত্রে হতে পারেন রিশাদ হোসেনও কোনো ফ্র্যাঞ্চাইজির অন্যতম চয়েস। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশের তেমন কোনো প্লেয়ার আশা করা যায় না যে আসলে আইপিএল খেলতে পারবে করে। যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তেমন একটা পরীক্ষিত না। তাওহিদ হৃদয় যতটা আলোড়ন সৃষ্টিকারী শুরুতে ছিলেন, তেমন কিন্তু আলোটা নিজের দিকে ধরে রাখতে পারেন না, তাই তাওহিদ হৃদয়কে নিয়ে তেমন একটা আশা করতেও পারেন না। এবং মেহেদী হাসান মিরাজকে আমরা বাংলাদেশের জাতীয় দলেই তাকে তেমন একটা টি-20 স্পেশালিস্ট ভাবি না, কিন্তু তবুও যেহেতু আইপিএলে তিনি নাম দিয়েছেন এবং আইপিএল এর নিলামেও যেহেতু তার নামটা উঠবে শেষ পর্যন্ত কাট সিট করে, সেখানে হয়তো যদি ভাগ্য ভালো থাকে মেহেদী হাসান মিরাজের, তাহলে হয়তো মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে যে কোনো দলে। তো আশা করবো যে বাংলাদেশের যারা প্লেয়াররা রয়েছে তারা যদি আইপিএল খেলার সৌভাগ্য তাদের হয়, তারা যদি 4-5টা প্লেয়ার যদি সুযোগ পায় তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল। এবং যারা নাম দিয়েছেন প্রায় বেশিরভাগই কিন্তু আসলে যে আইপিএল এর দল পাওয়ার মতো বা দল পাওয়ার যোগ্যতা রাখে। বিশেষ করে বোলিং সাইডে আপনি ফাস্ট বোলার যারাই নাম দিয়েছে প্রত্যেকেই কিন্তু যোগ্য আইপিএল খেলার জন্য। তাই এটা এখন নির্ভর করবে যে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো যারা রয়েছে তাদের ওপর। তারা যদি এটা মূল্যায়ন করে, তারা যদি এটাকে ভালো মনে করে, তারা যদি মনে করে যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে ভালো পারফরমেন্স করতে পারবে, তাহলে হয়তো দেখা যেতে পারে এবারের আইপিএল 25-এ বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ প্লেয়ার অংশগ্রহণ।